এখন বাজে সকাল সকাল না ভোর 5:30। আর এখন আমরা রেডি হয়ে গেছি, 6:20 ট্রেন আছে। আমি যাচ্ছি বাপের বাড়িতে। কে কে যাচ্ছি? এই যে এদিকে আছে ঋষি, এইদিকে আছে শ্রেয়ান। আমরা 3 জন মিলে যাচ্ছি। আর সৌরভ নেই, সৌরভ গেছে কাজে, ও এখন যাবে না, পরে যাবে কোনো সময় যদি যায়। হোলিতে যাবে। এই যে শ্রেয়ানের এই পিঠ ব্যাগটা, এটাতে আমার আর শ্রেয়ানের আছে। আর এটাতে হচ্ছে আমার ব্যাগ, আর এখানে হচ্ছে ঋষি। এই যে হালকা একটা ব্যাগ। দেখি শ্রেয়ান, ওদিকে যা, তোকে দেখাই। এই যে ঋষি রেডি হয়ে আছে, হিরো জামা, হাফ প্যান্ট। শ্রেয়ানও তাই, ঠিক আছে। চলো যাই। যেহেতু সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় কিচ্ছু খাওয়ায়নি, তার জন্য ওদের সবথেকে প্রিয় গুড ডে বিস্কুট এবং আমার জন্য একটা বিস্কুটের প্যাকেট আমি নিয়ে নিয়েছি। আর ট্রেনের মধ্যে বসে বসে সকালের জলখাবারটা সেরে নিলাম। তাছাড়া ব্যাগের ভেতরেও আমি নিয়েছিলাম শশা, 500 মতন শশা আমি কাল কিনেছিলাম, সেটা রেখেছি যে যদি খিদে পায় তো খাবো। তো এখন বিস্কুট খাওয়ার পর আর কিন্তু সেই খাওয়ার ইচ্ছাটা নেই। তারপরে দুর্গাপুর নেমে আমরা নিয়ে নিলাম কচুরি। আর সকাল সকাল কচুরি খেয়ে এত ভালো লাগছিল, কিন্তু বাসের মধ্যে বসে আছি তাই মাথাটা কেমন গোলাচ্ছিল, আসলে গা গোলাচ্ছিল প্রচণ্ড। সকাল সকাল লুচি খেলে আমার এরকমই হয়। প্রথমে ভেবেছিলাম 3 জনের জন্য 3টে সিট নেব, তারপরে ভাবলাম না, 2টো সিটে আমাদের যথেষ্ট। এদিকে ঋষি শ্রেয়ান বসেছে মাঝখানে, আর আমি বসেছি ধারে। এই তো 1 ঘন্টার পথ, 1 ঘন্টার আগে না আমরা পৌঁছে যাব আমাদের বাস স্ট্যান্ডে। আর কতক্ষণে যাব সেই নিয়ে শ্রেয়ান অনেক অস্থির হয়ে গেছে। আর বাড়িতে আসার পর 1 ঘুম দিয়েই দিলাম। তারপর অনেকক্ষণ রেস্ট করার পরে এই যে এখন ঘরে বসেছি। 2টো অর্ডার এসেছিল ফ্লিপকার্ট থেকে। সেই ফ্লিপকার্টে 2টো জিনিস অর্ডার দেওয়া ছিল, সেগুলো কী তো সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। আর এই যে অর্ডারের জিনিসগুলো যেগুলো থাকে, এই যে টুকটুক করে আঙুলে ফাটা, এগুলোকে বেশ কী বলে, এগুলো কিন্তু দারুণ লাগে। ঋষিকে একটা দিয়ে দিয়েছি ফাটানোর জন্য, আর আমি একটা নিয়ে নিয়েছি। আর দুপুরবেলা 1 ঘুম দিয়ে উঠেছি, এখন ভাবলাম একটু পাড়ায় ঘুরু করতে যাব, কিন্তু সেই ইচ্ছাটাও এখন আর নেই। কারণ বাপের বাড়িতে আসলে আমার রাস্তাঘাটে বেরোতে একদমই ইচ্ছা করে না, মনে হয় যেন বাবা মার সঙ্গেই বসে বসে গল্পগুজব করি। এদিকে আরও একটা কথা আছে, অনেক দিন পর দাদুকে এরা কাছে পেয়ে 2 নাতির তো ছাড়ার কোনো কথাই নেই। একদম দাদুর হাতে বল ধরে দিয়েছে, ব্যাস এবার দাদু মেশিনের মতো বল ছুটতেই থাকবে, আর এরা দুজনে ব্যাট মারতেই থাকবে। দাদু কি সুন্দর বলটা করছে সেটা দেখ। এই যে এখন কারেন্ট চলে গেছে, মা বসে বসে রুটি করছে, চারিদিক পুরো অন্ধকার। আর এই যে বদমাশগুলো চেয়ারগুলো এখানে নিয়ে আসে, সে এই যে বৃষ্টি দেখছে, অন্ধকারে বৃষ্টি। দেখো আমাদের বাড়িটা কত অন্ধকার। কারেন্ট চলে গেলে এই যে এই অবস্থা, উঠানের অবস্থা এরকম। সকালবেলা দেখাবো যে বৃষ্টির পরে কি হয়। এই যে অন্ধকারে এরা মোবাইল দেখিয়ে চেয়ারে বসে আছে, এদিকে আমার বাবা শুয়ে মোবাইল দেখছে অন্ধকারে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখাচ্ছে না।